গ্যারান্টি দিয়ে বলতে পারি চাল কুমড়োর এই রেসিপিটা যদি থাকে তো আর অন্য কোনো কিছু লাগবে না। এই একটা রেসিপি দিয়ে পুরো থালা ভাত খাওয়া হয়ে যাবে। মাছের মাথা দিয়ে চাল কুমড়োর এই রেসিপি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো তোমাদের সাথে চাল কুমড়োর একটা রেসিপি শেয়ার করছি। প্রথমে কুমড়োটা দেখো আমি কেটে নিচ্ছি। তো আমাদের না এই মহিলাদের চাল কুমড়ো কাটতে হয় না, এজন্য প্রথমে একটা যে কোনো একটা জিনিস আগে কেটে নিতে হয়। তো এই জন্যে ওই প্লাস্টিকটা আগে আমি কেটে নিলাম। তো তোমাদের কি কাটতে হয় কি না একটু কমেন্ট করে জানিও। তো এই যে দেখো প্রথমের এই খোসাগুলো আমি আর কি ছুলে নেব। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে তো একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। চাল কুমড়ো আমি ছুলে এবার ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো তো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর এই যে দেখো চাল কুমড়োগুলো এভাবে ভালো করে আমি 2-3 বার জল পাল্টিয়ে আমি ধুয়ে নিলাম। এবার কেটে নেব। এরকম করে পাতলা পাতলা করে আগে প্রথমে কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে কুচি কুচি করে যদি কাটা যায় চাল কুমড়োগুলো কিন্তু গলে যাবে তাড়াতাড়ি। তো তোমরা চাইলে কিন্তু একটু মোটা করেও কেটে নিতে পারো। তো আমার মনে হয় এরকম করে কাটলে মনে হয় ভালো হয়। তো এই যে কাটা হয়ে গেছে, চলো এবার রান্না করে নেওয়া যাক। তো এবার দেখো এদিকে আমি এই যে মাছের মাথা দুটো নিয়েছি। তো ছোট ছোট দুটো রুই মাছের মাথা, এই মাথা দিয়ে কিন্তু রান্না হবে। মাথা দুটো ভালো করে আর কি একটু কড়া করে ভেজে নিলাম। এই তেলের পরে দেখো দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরে দিয়ে দেখো একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়োগুলো। চাল কুমড়োগুলো দিয়ে এবার দেখো এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে বেশ সময় কষিয়ে নিতে হবে। চাল কুমড়ো যদি এইভাবে রান্না করা যায় তো যারা একদম চাল কুমড়ো খেতে পারো না তারাও কিন্তু খেতে পারবে। তো এবার দেখো একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে কিন্তু আর কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো মাঝে মাঝে একটু ঢাকা খুলে একটু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর এর ভিতরে দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কা বাটা, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে রাখা ছিল। তো এর ভিতরে দিলে কিন্তু বরফটা গলে যাবে। আর একটু দিয়ে দিলাম জিরে বাটা, কাঁচা জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। তো আবারও একটু ঢাকা দিয়ে দেব। তো এবার দেখো ঢাকনা খুলে আমি এর ভিতরে দিয়ে দেব এই যে 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে এর টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। তো এই যে দেখো তোমরা যদি চাও যে চিনি না দিতে চাও তাও কিন্তু হবে। তো এবার দেখো দিয়ে দিলাম ভাজা মশলা। এখানে ধনে আর জিরে দিয়ে ভেজে গুঁড়ো করে রাখা ছিল, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর এবারে মাছের মাথা কড়ায় এরকম খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। তো এবার এই চাল কুমড়োর সাথে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো মাছের মাথা দুটো দিয়ে কিন্তু আবারও একটু ঢাকা দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার এর ভিতরে তেজপাতা দুটো দেখো তুলে ফেলে দিলাম, কারণ তেজপাতার ফ্লেভারটা তরকারিতে চলে গেছে।
এবার দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, তো গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবে চাল কুমড়ো রান্না করলে কিন্তু দারুণ লাগে, গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এটা কিন্তু রুটি পরাটার সাথেও কিন্তু দারুণ হবে। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো সবাই।